নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো বৃশ্চিক। বৃশ্চিকের রাশির অধিপতি হচ্ছে মঙ্গল নিজে। এতদিন ঢায়ার মধ্যে বৃশ্চিক ছিলেন, বর্তমানে শনি ঢায়া মুক্তি দিয়েছেন। তিনি আছেন পঞ্চম ভাবে। পঞ্চম ভাবস্থ শনির দশমতম দৃষ্টি আপনার দ্বিতীয়, পঞ্চম ভাবস্থ শনির তৃতীয় দৃষ্টি আপনার সমসপ্তমে, এবং শনির যে সপ্তমতম দৃষ্টি সেটি হচ্ছে আপনার একাদশে, মানে আপনার সফলতার ঘরে। এখন প্রশ্ন হলো, শনি মঙ্গলের একটি কম্বিনেশন তৈরি হচ্ছে কিভাবে? দেখুন, মঙ্গল গ্রহ তিনি এতদিন আছেন সিংহ রাশিতে। আগামী 28শে জুলাই 2025 মঙ্গল যাবেন কন্যা রাশির ঘরে। সেখানে শনি মঙ্গলের একটা অ্যাটাচমেন্ট, শনি মঙ্গলের একটা কম্বিনেশন তৈরি হতে চলেছে, যেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি কম্বিনেশন। দেখুন, জানেন তো, শনি হচ্ছে বিলম্বকারক গ্রহ, দেরি করায়। কারোর ম্যারেজ লাইফে রয়েছে, তার দেরি করে বিয়ে। কারোর ফাইন্যান্সের ঘরে আছে, তার অর্থ আসবে কিন্তু দেরি করে। কারোর ডেভেলপমেন্টের ঘরে আছে, দেরি করে ডেভেলপমেন্ট। মানে সাকসেস প্রাপ্তির ক্ষেত্রে একটা বড় সড়ো অন্তরায় শনি দেয়, কিন্তু শনি সাকসেস দেয়। দেরি করে দিলেও সাকসেস দেয়, সময় নিয়ে দিলেও সাকসেস দেয়, ঝামেলা করে হলেও সাকসেস দেয়, বাট টাইম কনজিউমিং। যেটা পাওয়ার কথা ছিল আপনার 15 বছরে, সেটা গিয়ে পাচ্ছেন 35। আবার অনেকে শনি শুভ, তারা সহজে পেয়েছে। তাদের ক্ষেত্রে পরিশ্রম করতে হবে। শনির প্রভাব ভালো থাকুক খারাপ থাকুক, আপনাকে আপনার কাজটি করতে হবে। কেউ যদি মনে করেন যে তার শনি তুঙ্গ, তাকে কাজ না করলে হবে না, আর সে পারবেও না, বিকজ তার মেন্টালিটি কর্মকার। যে প্ল্যানেট আপনার তুঙ্গ আছে, যদি সে পজিটিভ হয়, আপনি দেখবেন সেই প্ল্যানেটের কাজটিকে আপনি স্কিপ করতে পারবেন না। লাইক দ্যাট, যার রবি তুঙ্গ, সে চেষ্টা করলেও, সে যদি ডোমিনেট হয়েও যায় কারোর দ্বারা, সে নিজেকে সেই জায়গায় আবার তুলে নিতে পারবে যে তাকে কেউ ডোমিনেট করতে পারছে, তার নাম যশ অক্ষত আছে, সে এগোতে পারছে। এই মেন্টালিটি তৈরি করে দেয় একটা প্ল্যানেট। এবং এখানে শনি আপনার পঞ্চমে, আপনার একাদশে মঙ্গল 28শে জুলাই প্রবেশ করছে, 13ই সেপ্টেম্বর থাকবে, প্রায় 1.5 মাসের একটি কম্বিনেশন। দেখুন, শনি মঙ্গলের অপোজিট যে অ্যাসপেক্ট, মিউচুয়াল অ্যাসপেক্ট আমরা বলি, এটি সংঘর্ষপূর্ণ। ইভেন যাদের জন্মছকে দেখবেন শনি মঙ্গল একত্রে আছে, শনি মঙ্গল পরস্পরকে অ্যাসপেক্ট করছে, কোনো পাপ পীড়িত অবস্থায় আছে, তাহলে তার প্রভাব আরো বেশি সমস্যা প্রবণ হতে পারে। বাট একটা কথা আমি আপনাদের বলি, দায়িত্ব নিয়ে বলি, শনি মঙ্গলের এই ট্রানজিট খুব গুরুত্বপূর্ণ। কারণ যে সমস্ত জাতক জাতিকারা ফ্রম দ্য গ্রাস রুট থেকে প্যারাশুটে উঠেছেন, তাদের অনেকেরই শনি মঙ্গলের কম্বিনেশন আছে। একজন সফল রাজনীতিবিদ, একজন সফল ইঞ্জিনিয়ার, একজন সফল প্রমোটার, একজন সফল পলিটিশিয়ান, আমি বললাম যদিও রাজনীতিবিদ, একজন সফল ব্যক্তিবর্গ যে একটা এম্পায়ার খাড়া করেছেন, যে একটা কিংডম বানিয়েছেন, তার শনি মঙ্গলের কম্বিনেশনটা হিউজ পজিটিভ। একটা টাইমে তাকে সংঘর্ষ করিয়েছে, একটা সময়ে তাকে অশান্তি দিয়েছে, একটা সময়ে তাকে জটিলতা দিয়েছে, একটা সময়ে তাকে প্রবলেমের ভাইবস এর মধ্যে থাকতে হয়েছে। দ্যাট ইজ ভেরি ট্রু। বাট এটা অবশ্যই ঠিক যে শনি মঙ্গলের কম্বিনেশন একটা আলাদা জায়গায় নিয়ে যেতে পারে একজন জাতক জাতিকে। প্রবলেম থেকে টেনে বের করে নিয়ে এসে একটা জায়গায় পৌঁছে দিতে পারে, বাট প্রবলেম দেবেই। আপনার সংঘর্ষের সময়ে মাঝে মাঝে আপনার দেওয়ালে পিঠ ঠেকবেই, এটা ধ্রুব সত্য, এটা হবেই। কিন্তু অ্যাপার্ট ফ্রম দেয়ার, আপনি যে গিয়ে একটা অনন্য মাত্রা তৈরি করতে পারবেন, এটা শিওর। একাদশ পঞ্চমকে যখন শনি মঙ্গল কানেক্ট করলেন, ইটস নট ভেরি নেগেটিভ, বাট ইন রিলেশনশিপ, মেনি টক্সিক রিলেশনশিপ, অনেক সম্পর্ক যেটা টক্সিক, বিকজ আপনি না বেরোতে পারছেন, না অ্যাটাচ হতে পারছেন, বিকজ না আপনি পুরোপুরি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারছেন, না পুরোপুরি ছাড়তে পারছেন। আমি মনে করি এই ধরনের বিষয়ে আপনার প্রোগ্রেসিভ জায়গাটা আরো বাড়বে। আমি মনে করি এই ধরনের বিষয়ে আপনার অগ্রগতির জায়গাটা আরো বাড়বে। আমি মনে করি এই ধরনের বিষয়ে আপনার সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিটা আরো বাড়বে। তাহলে সফলতা প্রাপ্তির ক্ষেত্রে আপনার অগ্রগতির জায়গাটা আমি আরো বেশি কিন্তু লক্ষ্য করতে পারছি। সফলতা প্রাপ্তির ক্ষেত্রে
আপনার ডেভেলপমেন্টের জায়গাটা আমি আরো বেশি লক্ষ্য করতে পারছি। প্রবলেম থাকলেও সেই প্রবলেমের সমাধান করতে পারবেন যদি নিয়ন্ত্রণ রাখেন। এই সময়ে সম্পর্কের মানুষটির সাথে আপনার আর্গুমেন্ট প্রথমে বাদ দিতে হবে। তার সাথে যত ভালো রকমের বিহেভিয়ারাল প্যাটার্ন তৈরি করা যায়, যত রকম ভালোভাবে বিহেভিয়ার করা যায়, সেটা আপনাকে তৈরি করতে হবে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যত ভালোভাবে আপনার সম্পর্কটিকে রাখবেন, ততটাই পজিটিভিটি আপনি পাবেন। সম্পর্কের পজিটিভিটি দরকার। আর আমি মনে করি এই কম্বিনেশনে আপনার সম্পর্কের পজিটিভিটি কিন্তু আসবে যদি আপনি নিয়ন্ত্রণ রাখতে পারেন, আদারওয়াইজ সম্পর্ক ব্রেক হয়ে যেতে পারে। দেখুন, বহু বৃশ্চিকের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আছে, যদিও কেউ তার ইচ্ছাই করে না, করে কি না। তো যাই হোক, বৃশ্চিক রাশির বহু জাতক জাতিকাদের একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স যেটা চলছে, এবং অনেকেই কনফিউজড বিকজ এটাকে না আপনি পুরোপুরি মন থেকে অ্যাকসেপ্ট করতে পারেন, না আপনি এটাকে পুরোপুরি পরিত্যাগ করতে পারছেন। জাস্ট আপনি একটা কনফিউশনের মধ্যে আছেন, একটা কনফিউজড স্টেজে আছেন, যে স্টেজ থেকে আপনি না বেরোতে পারছেন, না সেটাকে ক্যাচ করতে পারছেন, সেটাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারছেন না। আই বিলিভ, আমি বিশ্বাস করি এই ধরনের বিষয় আপনার একটা যথেষ্ট প্রোগ্রেসিভ জায়গা আমরা তৈরি করতে পারব। অনেকেই অশান্তি মুক্ত হওয়ার একটা কম্বিনেশন রয়েছে, অনেকের ক্ষেত্রেই একটা অশান্তি মুক্ত হয়ে পথ চলার কম্বিনেশন থাকবে। যাদের প্রবলেমের মাত্রাটা হিউজ, তাদের অশান্তি মুক্তি পাওয়ার সম্ভাবনাটা বেশি। যারা দেওয়ালে পিঠ ঠেকিয়ে ফেলেছেন, তাদের অশান্তি মুক্তি হওয়ার সম্ভাবনাটা বেশি। বাট দিন শেষে এতটুকু বলি, এই ট্রানজিট আপনাকে সচেতন করে সম্পর্কে, এই ট্রানজিট বন্ধুত্বে সচেতন করে। এই ট্রানজিট যখন বন্ধু বান্ধবের সাথে আপনি ঘুরতে যাচ্ছেন, ভ্রমণে যাচ্ছেন, সেখানে সচেতনতা মেনটেন করার পরামর্শ দিচ্ছে। বিকজ এই ট্রানজিটে গাড়ি ঘোড়া জোরে চালানো যাবে না। এই ট্রানজিটে গতিকে নিয়ন্ত্রণ রাখতে হবে। যাদের হাড়ের ব্যথা আছে, হাড়ের যন্ত্রণা আছে, স্বাস্থ্যের প্রতি আরো বেশি যত্নবান হতে হবে। রেগুলার বেসিসে এক্সারসাইজ করার চেষ্টা করতে হবে, রেগুলার বেসিসে আপনাকে শরীর চর্চা করার চেষ্টা করতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যত বেশি শরীর চর্চা করবেন, যত বেশি আপনি অ্যাক্টিভ থাকার প্রচেষ্টাকে সফল করতে পারবেন, ততটাই আপনার জন্য শুভ। এটা তো একেবারেই ঠিক যে বহু জাতক জাতিকারা যাদের রাশি হচ্ছে বৃশ্চিক, তারা যেন পারছে না, এত বোঝা নিতে পারছে না। মৃত্যু হলেও তাদের মুক্তি নেই। বৃশ্চিকের এত কিছু কিছু প্রেশার চলে আসে মাঝে মাঝে, তারা যেন মরেও শান্তি পাবে না। বিকজ তার লাইবিলিটিস এত, তার সন্তানকে দেখতে হবে, তার পরিজনকে দেখতে হবে, তার গুরুজনদের সেই মার্গে তৈরি করতে হবে। সো লাইবিলিটিস অ্যান্ড লাইবিলিটিস, দ্যাট ইজ কন্টিনিউইং। আমি মনে করি বৃশ্চিকের এই ট্রানজিট কিছু প্রপার লেসন দেবে, কিছু প্রপার প্রবলেম থেকে বেরোতে সহযোগিতা করবে, কিছু ঝামেলা বা অশান্তি থেকে বেরোতে সহযোগিতা করবে, কিছু যন্ত্রণামুক্ত পরিস্থিতি থেকে বেরোতে অনেক বেশি হেল্প করতে পারে। তবে সবকিছুর মধ্যে আপনার নিয়ন্ত্রণ রাখার ক্ষমতাটা ইম্পর্টেন্ট। শনি মঙ্গলের যোগ জানেন তো, বরফ এবং আগুনের মতো। শনি মঙ্গলের যোগটা যেন চোর পুলিশের, শনি মঙ্গলের যোগটা আমি বলবো দ্রুততা এবং ধীরতার মধ্যে, কচ্ছপ এবং খরগোশের। তাই এই কম্বিনেশনে সতর্কতা সবার থেকে বেশি প্রায়োরিটি। যত বেশি সতর্ক হতে পারবেন, তত আপনার জন্য ভালো। যত বেশি সতর্কতা অবলম্বন করে পথ চলতে পারবেন, ততটা আপনি প্রোগ্রেস পাবেন। অশান্তি মুক্ত হয়ে তত বেশি চলতে পারবেন। স্পিরিচুয়ালিটির কানেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই সময়ে যত বেশি আপনি আপনার স্পিরিচুয়াল কানেকশন রাখতে পারবেন, ততটাই প্রোগ্রেসিভ জায়গা তৈরি করতে পারবেন। অনেকেই আছেন তারা স্পিরিচুয়াল কানেকশন রাখতে পারছেন না, অনেকেই আছেন তারা স্পিরিচুয়াল কানেকশন রাখতে গিয়ে নানা রকমের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। আমি মনে করি সেক্ষেত্রে ডেভেলপমেন্ট হয়ে যাবে। সো ট্রাই করুন আস্তে আস্তে আরো বেশি প্রোগ্রেস করার, ট্রাই করুন আস্তে আস্তে আরো বেশি অগ্রগতি করার, অশান্তি মুক্ত হয়ে পথ চলার চেষ্টাটা করুন। আমি মনে করি দিন শেষে আপনি অশান্তি মুক্ত হতে পারবেন, দিন শেষে আপনার পরিস্থিতিটা অনেকটা ভালো হবে, দিন শেষে আরো ভালোভাবে আপনি ডেভেলপ করতে পারবেন। একটা কথা আমি আপনাদের বলে রাখি, খুব দায়িত্ব নিয়ে একটা কথা বলছি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের যাদের প্রেম ভেঙেছে, মন খারাপ করবেন না, মনকে কন্ট্রোল করুন। ভালোবাসার মানুষ
যদি আপনাকে ধোঁকা দিয়ে থাকে, নিজের উপর কোনো রকম ক্ষতি করার প্লিজ চেষ্টা করবেন না। এই টাইমটা মাইন্ডটাকে কন্ট্রোলে রাখতে হবে, উল্টোপাল্টা থিঙ্কিংটাকে দূরে পাঠাতে হবে। জাস্ট নিজের কথা ভাবুন, নিজের পরিবারের কথা ভাবুন, পরিজনের কথা ভাবুন, আপনার উপরে কতজন মানুষ ডিপেন্ডেন্ট সেই কথাটা ভাবুন। আমি মনে করি ধীরে ধীরে বৃশ্চিকের আরো ডেভেলপমেন্ট হবে, আরো অগ্রগতি তৈরি করতে পারবেন। যেগুলো বললাম, যে বিষয়গুলো নিয়ে চেষ্টা করলাম পর্যালোচনা করার, সেই বিষয়বস্তুগুলোকে আরো ভালোভাবে উপলব্ধি করার চেষ্টা করুন। আর শত্রু থেকে সচেতন থাকুন, বুঝতে পারছেন যে শত্রু, তার থেকে দূরে থাকুন, বেটার, অনেক বেটার। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।